আয়ুষ মা কই? তোমার মাকে কুয়াশা দেখা যাচ্ছে না। আজকে আবার কুয়াশা পড়েছে, খুব ভালোই। হ্যাঁ হ্যাঁ, আজকে তাড়াতাড়ি তোমার ঘুম ভেঙেছে। আজকে আবার হঠাৎ প্রচুর কুয়াশা পড়ে দিয়েছে। হঠাৎ এত কুয়াশা দিয়েছে, কি ব্যাপার? কাজ করছে। দাদা চলে আসুন, চাটা খেয়ে নিন। খাও খাও। কালকে ওই দূরে মাঠে দাও, ছুঁড়বে না। কয়েকজন ট্রলি আনছে না মাঠের থেকে, দেখা যাচ্ছে না কুয়াশার মধ্যে। খুব মজা করে টানছে, দেখো আড্ডা দিচ্ছে আর টানছে। নমস্কার, শিবা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে ভোর ভোর চলে এসেছি, আয়ুষের বাবার ছুটি আছে। আর আজকে মানে প্রথমেই ব্লগ ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে দুপুরে রান্না খাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এখানকার কাজকর্ম হবে, আজকে দেখি কতটা কাজ হয়। গতকাল তো দাদারা আসেননি, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, তো আজ আবার নতুন করে কাজ শুরু হয়েছে। গতকাল আমরা এসে তো বসে থেকে থেকে ফিরে গেছি। তো যাই হোক, আজকে পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে বেশি বেশি মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। আর এখন হচ্ছে বাঁশের কাজ হবে, বাঁশের চটা তোলা হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। এখন দাদাদের চা দিয়েছি, দিয়ে আমি এখন কিছু টাইম এখানে থাকবো, তারপর বাড়ির দিকে যাব। এত পাতলা বাঁশ, এ সেই ইয়ে বাঁশ, এই কি ধর্মপুরা বাঁশ নাকি? বাবু বিস্কিটের প্যাকেটটা ফেলে দিয়েছি। কুয়াশা সরিয়ে সুখ করবে আলিঙ্গন। আয়ুষ, তুমি আরো সরে এসো। কি আর দেখাবো,
9 কাজি গ্যাপটা 9 থেকে 10 ইঞ্চি গ্যাপ করা যাবে না। এই খালি থেকে মরে যান না, এই খালি ধরুন মারুন ফুল মারুন তো তুমি এই রান্না ধরো না মিডিল ঘুরে তারপরে যা করে আমি চারা দিতে আগে মিডিল ঘুরতে হবে জয় মা এটা জয় জয় মা তারা জয় মা তারা জয় মা তারা একদম দেখো ভালো হলো দেখ কুড়ি ঢোকা হ্যাঁ ওই পা তুলে দিন। পানা দিলে ও জীবনেও হবে না। হ্যাঁ ওই জয় মা পা তুলতে কিন্তু এবার এইটা ছোট আছে নাকি না উল্টে দিতে উল্টাবে এইটা ছোট ওইটা মোটা হয়ে যাচ্ছে দাদা দাদা ধরো তো পাক পাক দাও না 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 আপনি পা তুলে দিন। বন্ধু ভালো হবে ওই আমি এই জায়গা না ধরলি তো সব ইয়ে খাই ওই এখন আচ্ছা দাদা এবার উঠে দেয় দাদা উঠে দেয় দাদা দেখ উপরটা ছুটে যাচ্ছে এইবার বাঁশে পোকা ধরেছে। ভালো করে চাপ দিন। তুই খালি পার থেকে যাবো দাদা আমাদের টাইম তারপরে এই হয়ে তখন তো যাও বন্ধুটা বলে না কোনটা ছোট হচ্ছে কোনটা বড় হচ্ছে এবার আবার দেখো এইটা উপরটা ছুটে যাচ্ছে তো আমার নিয়ে ঘন ঘন গাঁট আছে না এটা? ঘন ঘন গাছ আসতো ওইখানে ইয়ে হচ্ছে পিঁপড়ে পিঁপড়ে কি হচ্ছে যান পুরো কোলে চলে যান আপনি। আমি যাও ওই চলো আপনি বাঁটা ওই ওই ভাত খাচ্ছি চলো আমি বলবো না আমি লক্ষ্য রাখছি কোনটা মোটা কোনটা ছোট মারা হচ্ছে না, উপরে মোটা হয়ে আছে তা উপরে তো মোটা হবে উপরটা মোটা নিচে ভিলে আর মোটা ওই এটা টাইমিয়ে যখন লাইন হয় উপরে মোটা মানে উপরে নিচে ভিলে আর উপরটা আমার বাঁ পা চাপ পড়ছে না, ওই জন্য ওরকম হচ্ছে। এইবার দেখো এবারে ওইটা মোটা হয়েছে? একবার এখানে মোটা এইবার সাবধানে না গায়ে লাগে আর আমরা তো হালকা মাল লোক তো আজকে কষ্টের কাজ এই বাঁশের চটাগুলো তোলা। এইটা হয়ে গেলে হবে না মানে আজকে সবচেয়ে বড় কাজ এটাই হচ্ছে, চটা তোলা, কষ্টের কাজ। পাতলা হয়েছে নাকি? এটা 3 জন না হলে হয় না, আর একটা লেবার দরকার হতো, তো আয়ুষের বাবা বাড়ি আছে বলে একটা লেবার কম নেওয়া হয়েছে। তাই কম বেশি আছে? হ্যাঁ যাও গোবিন্দ যা জয় শ্রী গোবিন্দ পল্টুদা সেদিন ওই পিলিয়া তোলার সময় ভালো শায়রি গাচ্ছিল, হ্যাঁ তোমাদের জোরে জোর পেয়েছি করে। কাটা যাচ্ছে নাকি?
যে চটাগুলো এতক্ষণ তুললে এবার চটাগুলো সব এই বুকও ফেলে নেবে, না চাঁচলে ঠিক করে মারতে পারবে, ভাজানো যাবে না। ওই যে মা আমাদের জন্য ভাত আনছে, আমাদের ভাত না। রাতের ভাত ছিল, ডিম ভেজে ওতে কড়াইশুঁটি গাজর দিয়ে ভেজে ফ্রাইড রাইস করে দিয়েছি, ও দিয়ে আর নিয়ে এসেছি, খেয়ে নাও। তাও খিদেও তো পাচ্ছে এমনি তো। পাচ্ছে না? হ্যাঁ, কটা বাজে? 8:30 বাজে। আমরা দেখে বলতে পারবেন এখন 8:30 বাজে? দেখে বোঝা যাচ্ছে 8:30 বাজে, কেউ বলবেন এখন 8:30 বাজে। দুজন মিস্ত্রি আসলে কাজ করছে, আয়ুষ আর আয়ুষের বাবা। তা আয়ুষের আগে খিদে পেয়েছে, বেশি কাজ করছে মনে হয়। আয়ুষের ভাত দিয়ে দিই, মাছ দিয়ে একটু সেই কালকের ছিল। এই সাইডটা একটু টিনটা মারা খারাপ হয়েছিল না ভুল হয়েছিল, তাই জন্য আবার খুলেছে, খুলে ওটা সাইজ করছে। কাজ করতে গেলে ভুল হয় সবারই, ওটা কোনো ব্যাপার না। খাচ্ছ আস্তে আস্তে, খাও। হ্যাঁ শীতে বসে বসে খাচ্ছিলাম, খেতে দিল না। তাই ট্রলির মাটি কাটতে কাটতে একদম আমাদের সামনে চলে এসেছে, ওই যে কাটছে দেখা যাচ্ছে। এইগুলো সব চাঁচা হয়ে গেছে আর এইগুলো বাকি আছে। তাও দিলে হবে, তাও দিলে হবে, এইটা কেটে দিলে হয়ে যাবে। টিনের ঘর একটা বাঁধতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ ধরে পাকা ঘর বাঁধবো কি করে। হ্যাঁ তুমি কিন্তু কাংড়ার মতো বাঁচছো, সাবধানে। হ্যাঁ, জাদু খেলা তোমার দেখাতে লাগবে না, চিতি কাংড়ার মতন বেয়ে বেয়ে আসতেছ। তুমি না নিচের তো দিতে পারতে, দাদা উঠতো। হ্যাঁ, তাহলে দাদা আর আমি যাবো খড়গুলো আনার জন্য, এই কাছেই তো। এগারোটা বাজে কিন্তু রোদ ওঠার কোনো ভাব নেই। ভালো হয়েছে আমাদের মালিক চালে উঠেছে, রোদ না উঠলে ঠান্ডায় ঠান্ডায়
ঠান্ডায় ঠান্ডায় কাজ করে নিচ্ছে। এগুলো যখন আসবে না এগুলো মারবে না, খারাপ হয়ে গেছে তাই না? কাজ না করলে লোহার জিনিস ঠিক থাকে না। আজকে ছাওয়া যাবে, আজকে ছাওয়া যাবে। হ্যাঁ ভেবেছিলাম তোমার এইটুকু অন্তত ছেড়ে দেবো, হ্যাঁ হবে বলে মনে হয় না। হে তুমি কি করছো? তোমাদের দেখছি। আয়ুষের বাবা ঘরের চালে উঠেছে, মিস্ত্রিদার সঙ্গে কাজ করছে, আর আরেকজন মিস্ত্রি দাদা ভাই আর আমি এখন যাব খড়গুলো বয়ে নিয়ে আসতে, কারণ এবার খড়ের কাজ হবে। তাহলে আমরা যাই নাকি? আজ আমি কেমন করছি তাই বলো। দারুণ, আমরা যাচ্ছি খড় আনতে। মনে হচ্ছে আমি কাজ করি। হ্যাঁ পুরো মনে হচ্ছে। আমরা তাহলে খড় আনতে যাই, তাহলে মনে হবে আমরা কাজ করি। আমি যদি আরো ঘর চাই তুমি অবাক হয়ে যাবে, বুঝতে পেরেছো? ছাও দেখি, তুমি যে কানার দিকে কাজে লাগে না সেই দিকটা জল টল পড়ে তো ওই। আমি একবার ছাইলে 3 বছর ছাইতে হবে না। ওরে বাবা, তো পাক্কা মিস্ত্রি। আরে বুঝে বুঝে দিলি, এখানে বাদ দে, ওখানে বাদ দে। মোটা কাটা তেল করে রাখতে হবে। খড় চলে এসেছে। আয়ুষের বাবা তো চালের উপরে আছে, এখন আমাকে এই খড়ের সঙ্গে যেতে হবে। ও বাবা, এটা কে? ভালো করে কোমরে হাত দিয়ে পোজ দাও তো দেখি। মা, এ তো মা সরস্বতী পুরো আশীর্বাদ করছে। হ্যাঁ পোজ দাও দেখি। হ্যাঁ বাহ 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 বাহ, কি সুন্দর। একটু হাসি হাসি করো, একটু হাসি দাও, একটু হাসি দাও। তুমি গুড গার্ল না? এই তো কোমরে হাত দিয়েছে, কোমরে হাত দিয়েছে। ও বাবা, তুমি গেছিলে পুজোর ওখানে গিয়েছিলে? যাওনি? নিয়ে যায়নি কেউ, নিয়ে যায়নি রে। ওই দাদাটা বয়ে বয়ে ঘরের ধারে নিয়ে যাচ্ছে, আর আমি আর ঘরের ধারে নিয়ে যেতে পারছি না। আমি এখানে ঝাঁপ করে দিচ্ছি, এনে এনে এখানে এনে ঝাঁপ করে দিচ্ছি, পরে আস্তে আস্তে এখান থেকে বয়ে এইটুখানি নিয়ে চলে যাব। আর ওই দাদাটা ওইখানে রাখছে, আমি আর মাঠে নামছি না, এখানে এনে এনে দিচ্ছি। আর ওনার মাথায় তুলে দিতে হচ্ছে। আর আয়ুষ ওই বসে আছে, আয়ুষের বাবা তো ঘরের চালে। আজকে শুভ সরস্বতী পূজা, সকল দর্শক বন্ধুকে জানাই শুভ পঞ্চমী, শুভ সরস্বতী পূজা। কিন্তু যাও, আয়ুষকেও আজকে নিয়ে যেতে সময় পেলাম না, আমিও গেলাম না। তো সোমবারে ওদের স্কুলের পূজাটা সোমবার হবে, তখন যদি সময় হয় তাহলে হবে। রাস্তা ঘুরে আর হেঁটে হেঁটে পাচ্ছি না, এবার মাঠ আট দিয়ে যাচ্ছি। খড়গুলো তো আনতে হবে, আর ওই খড়গুলো বাবা হলে এইখানে এক কেমন আছে, এখান থেকে আবার নিয়ে যেতে হবে। কিনেছি সেই ধান কেটেছে তখন, তো এই এতদিন রাখার ফলে ইঁদুর কেটেছে, কিছু খড় নষ্ট করে দিয়েছে, কুচে দিয়েছে একদম। এই খড়গুলো সব কেটে দিয়েছে। যেগুলো ভালো আছে সেগুলোই বেছে বেছে নিতে হবে, কিছু করার নেই।
বিরাট ভাবে মাথায় পারি না, ভারী জিনিস হাতে করে করে নিয়ে আসি। থাকবে বলে তোমার ভাত ছেড়ে দেবো না, আমি উঠে পড়ে লেগেছি আগে। আচ্ছা, মেঘলা করেছে। মেঘলা করেছে, খড়গুলো ভিজে যাবে না হলে। ওই জন্য তো তাড়াহুড়ো করছি। কবার আনলে এই নিয়ে কবার আনলে? 5বার। বল গোবিন্দ অ্যাঞ্জেল ফাঁকি মারছে বল। 6। এক জায়গায় বাবা হয়ে গেছে। আমার কথা উঠছে তো জায়গায়। হ্যাঁ, হ্যাঁ কবার হলো এই নিয়ে? এই নিয়ে 6বার। 6 ক্ষেপ হয়েছে, 6টা 7টা করে ক্ষেপ দিচ্ছে। কত করে আনছো তুমি? বাপ রে, কত করে আনছি। হ্যাঁ, কি যেন আসতে তো দেখছি না। যে বলে মাছ খাওয়াইতে যে হাতে করে দুটো করে তোড়া। তুমি কোথায় বসাবো? তুমি কোথায় উঠে বসে আছো তখন থেকে? তুমি কোথায় উঠে বসে আছো তখন থেকে? কাজটা করে দিই তুমি, আর তোমার মা খালি রোজ খাও আমাকে মাঠে পড়ে দেখি ধরে রাখতে পারি কি আমি। আমি তো থাকতে পারি না। ছাও ছাও। জল বৃষ্টি হলে ছাই এখানে ঝেড়ে দিলে আর কিছু হবে না তোমার। তুমি ওর উপর যে খড় দিচ্ছ, বৃষ্টি তো জল ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, সেইভাবে আমি ছেড়ে দেবো খড় তোমার। ভিতরে জল ভিতরে ঢুকবে কিসের জন্য? আগে তো সব এই খড়ের চাল ছিল সবার। হ্যাঁ ও চালে ভিজেছে, ভিজেনি। মা, তুমি তো ওখানে নিয়ে রাখছো, আবার এখানে নিয়ে আসছো। ওখানে আর নেই, সব বাবা হয়ে গেছে। মানে তুমি ওখানে রাখছিলে না প্রথমে? পেরে উঠছিলাম না, তাই এবার বই এখানে আনবো। এবার ওখান থেকে আবার এখানে আনবে। হ্যাঁ, ওখান থেকে সব নিয়ে আসা হয়ে গেছে। সব হয়ে গেছে? অনেক খড়। ওখানে এক ঝাঁক, এখানে এক ঝাঁক রেখেছো তুমি। এই যে এখানে এখনো। এতটা এক কামনেই আনা শেষ হলো, হুম। আরেক জায়গায় আরেক কামন আছে, আরে বাবরে, আনতে হবে। এখন আর এক কেমন আছে? বসে না একটু, হ্যাঁ, বসবো। তা মুখ লাল হয়ে গেছে। গরম। আমা, আরেক জায়গা থেকে কোন গান নিয়ে যাচ্ছিলে? ওই ধারে ও, ওই নয়ন মামাদের বাড়ি ছিল। মাটি কেন ওর ওপর মা? মাটি নিচে তুলেছে। ও, মাটি ভর্তি। এতটা নিয়ে যেতে পারবে? বাপ রে, কতটা! তুমি কটা নিয়ে যাবা? কত টাকা কি? হ্যাঁ, কত টাকা কি? উপরে আর এই 3টে চাড়া মারলে হবে উপরের কাজ।
তারপরে ঘরের ছাওয়ার কাজ শুরু হবে, ও কাজ কমে যাবে। চেড়াগুলো আর 3টে বাকি আছে, মেরে দিলেই হয়ে যাবে। হুম। বুঝতে পেরেছো? 3 গুণ আর মারবে না? হ্যাঁ 3 আবার কবে মারবে? 3 গুণ এই তো এটা নেমে গিয়ে এবার ওই 3টা মারবো। ও শেষ খড় বাবা হয়ে গেছে। আছে। হ্যাঁ হয়ে গেছে। ও আর ওইগুলো? ওইগুলো এবার টেনে আনবো এখানে। ও খড় বাবা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। এখন 1:30 বাজে, রান্না খাওয়ার এবার জোগাড় করতে হবে। একটা বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস ভালো, কাজ করে করে দিন পার হচ্ছে, কাজের মধ্যে মোট সময়টা ভালো যাচ্ছে। ওই বারে পড়ে গেছে। মা, যে এইগুলো এখানে রেখে দিয়ে তবে বাড়ি হবে? ও কোথায়? বাড়ি। আমি একটা না চলে এসেছি গল্প করতে করতে। তাই বাবা হাতে একটা কেন? হাতে একটা নিয়ে চলে এসেছি। একটা নিয়ে চলে আসে, মা দুটো নিয়ে আসে। মনে পড়েছে একটা। একটা নিয়ে চলে এসছো আমি। 3টা আছে তো তুমি 2টা আনো, মা একটা আনো, কারণ তুমি সেই সময় একটা আনুনি। একটা নিয়ে এসলে ওই হয়ে গেল।